গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু পাবলোস ওয়ার্ল্ড। অনেক দিন পর আবার ভিডিও নিয়ে এলাম ডেলি ব্লগের। আর লাস্টের একটা ভিডিও কন্টিনিউ করতে পারিনি এডিটিংয়ের জন্য, ভয়েস দিতে পারি না বা নানান কারণে ব্যস্ত থাকি, তাই জন্য আর এডিট করা হয় না। তো ওই ছোটোখাটো শর্টসগুলোই দেওয়া হয়। আর এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 7টা। আমি চায়ের কাপ নিয়ে বসেছি আর পাবলো এখানে দুধের বোতল নিয়ে বসেছে। চলো আজকের দিনটা কিভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো ব্লগটা। এই জাস্ট চা খাওয়া হলো। আর কালকে রাত্রি 1:30টার সময় আবার ভোরবেলা 6টার সময় কারেন্ট চলে গেছিলো। কী অবস্থা, মানে গরমের মধ্যে কারেন্ট চলে যাওয়া মানে একটা অভিশাপ, আর কিছু না। মাছটা ডিপ ফ্রিজ থেকে বের করে রাখলাম, ফ্রিজটাও খারাপ হয়ে গেছিলো। আসলে আমরা হায়দ্রাবাদ থেকে যখন কলকাতায় আসি, ওই লকডাউনের টাইমটায় আমাদের অনেক জিনিস মানে ইলেকট্রনিক অনেক জিনিস বলবো না, ফ্রিজটা বেশিরভাগ খারাপ হয়ে গেছিলো। মানে হচ্ছিল ঠান্ডা, কিন্তু সেরকমভাবে ঠান্ডা হচ্ছিল না জিনিসগুলো। এই গরমকালে, শীতকালে তো চলে যাচ্ছিলো, গরমকালে একদমই ঠান্ডা হচ্ছিল না। তো সার্ভিসিং করানো হলো আবার। আর কারণ 1 বছর প্রায় বন্ধই ছিল, আমরা যখন কলকাতায় চলে আসি ফ্রিজটা পুরো 1 বছর বন্ধ ছিল। তো যার জন্য ওই শিফটিংয়ের সময় কলকাতা থেকে হায়দ্রাবাদ, আবার হায়দ্রাবাদ থেকে কলকাতা, এরকম করতে করতে পেছনের যে তারগুলো হয় ওগুলো কোনোভাবে হয়তো লিকেজ হয়েছিল। ওরাই বললো, সার্ভিসিং করতে এসেছিলো যে লোকগুলো। আর সেটাও ঠিক হলো রোববার দিন, সেটাও ঠিক করানো হলো। আর আজকে রান্না বলতে করব একটু বোয়াল মাছ করার ইচ্ছা আছে সর্ষে বাটা দিয়ে। টক ডাল করব, যেটা গরমকালে করতেই হবে আর কি, সব ঘরে ঘরেই হয়। আর ভাত হবে, আর পটল ভাজা করব, ব্যাস এই সিম্পল রান্না। রাতেরটা রাতে দেখা যাবে। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দেব কড়াইটা গরম হলে। আর এখানে বোয়াল মাছ, আর এটা পাবলোর পেটি। বোয়াল মাছটা একটুখানি হালকা করেই ভাজবো, হলুদ মাখিয়ে রাখলাম। সর্ষে বাটা দিয়ে করব, একটুখানি সর্ষে, দুজনের রান্না যেহেতু, একটুখানি সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর আদা রসুন নিয়েছি, ব্যাস। আমার সর্ষে পেস্ট রেডি হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি অল্প হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেবো, আর একটু নুন দিয়ে নেবো। মাছ কাঁচ ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটু তেল আছে, ওটাই কালো জিরে ফোড়ন দিয়ে ব্যাস। আর এটার মধ্যে আমি অলরেডি মশলা দিয়েই রেখেছিলাম, দেখালামই। এটাতে খালি দিয়ে দেবো, ওটার মধ্যে নুনও দিয়ে দিয়েছি আমি, ওটা খালি ঢেলে দেবো, হয়ে যাবে। ব্যাস, আমার বোয়াল মাছ রেডি। এবার কেউ চাইলে তোমরা কেউ চিনিও অ্যাড করতে পারো মিষ্টি স্বাদের জন্য, আমি সাধারণত দিই না। 9টা বাজে এখন, আর পাবলোকে এখন বসিয়েছি ব্রেকফাস্ট করাতে। অনেক দিন পাবলো হাই বলেনি, তোমরাও অনেক দিন দেখোনি। পাবলো একটু হাই বলে দাও সবাইকে, হাই করে দাও, হাত দিয়ে, হাত দিয়ে দেখো এরকম। বাবা, পা দিয়ে না, হাত দিয়ে হাই করো। আচ্ছা, তোমার নাম কি? ঠিক করে বলো, বদমাইশি করছে। আচ্ছা, হোয়াট ইজ ইয়োর ফাদার নেম? আবির কি? এইটা এখন খুব ভালো শিখেছে, অনেক জিনিসই শিখেছে, আস্তে আস্তে দেখতে পাবে। এখন আস্তে আস্তে একটু একটু করে ভিডিও দেবো, তো দেখতে পাবে তোমরা। এখন একটু স্যান্ডউইচ বানাচ্ছি ব্রেকফাস্টের জন্য। বাটার দিয়ে একটু পাউরুটিগুলো সেঁকে নেব, তারপরে এর মধ্যে টমেটো আর পেঁয়াজ দিয়ে টস করে নেব। এই যে বেল কেনা হয়েছে, তো এটা শরবত বানাবো ভেবেছিলাম আজকে, কিন্তু আজকে আর সময় হবে না, ওর বাবা অফিস যাবে, পাবলোর বাবা। তো এটা কালকেই শরবত তৈরি করব। টক দই আছে, এটা থাক আজকে।
স্যান্ডউইচ রেডি, যাই এবার পাবলোর বাবাকে দিয়ে দিই, ও আবার খেয়ে অফিস বেরোবে। এখানে আমার পটল ভাজা হচ্ছে, আর এখানে ভাত অলমোস্ট হয়ে এসছে। বাবা টাটা করে দাও, টাটা করো। আমারও স্নান হয়ে গেছে, এবার পুজো দেবো। আর পাবলো একটা ঘুম দিয়ে উঠলো, তারপর ওকে স্নান করাবো, তারপর অ্যাপেল খাওয়াবো, তারপর চলবে আমাদের সারাদিনের নিত্য। বল বাবা, আমি আর তুই একা, আবার সারাদিন চলবে। কেমন না কি টিভি? আচ্ছা, এখান থেকে টিভিটা দেখতে পাচ্ছে, টিভি না না এখন টিভি দেখে না। হ্যাঁ, গুড গুড। এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন 11:30 বাজে, এবার পাবলোকে স্নান করাবো। যাও ঠাকুর নাম করো, যাও, চান হয়ে গেছে, যাও যাও ঠাকুর নাম করো, যাও, বলটা রাখো, যাও ঠাকুর নাম করো, করো ঠাকুর নাম করো, ঠিক করে করো, বদমাইশি, ক্যামেরা দেখলেই বদমাইশি। পাপা কই? পাপা কই? অফিস। বাবা কোথায়? বলো বাবা কোথায়? 12:30 বাজে, এখন কোনো কাজ নেই, সবই হয়ে গেছে মোটামুটি। আর পাবলো এখন বসে বসে ওকে একটু ওই টিভিতে 1 2 3 4 ABCD ওইগুলো দেখেও, একটু পরে ভাত খাইয়ে দেবো 1টার সময়। আর আমি এখন খাচ্ছি ব্লুবেরি চিজ কেক, এটা আবার সুগার ফ্রি, কেটো ফ্রেন্ডলি। এই যখন খাচ্ছি, এতদিন ফ্রিজটা খারাপ ছিল বলে কোনো কিছু রাখতে পারতাম না, আইসক্রিমও রাখতে পারতাম না, জমতোই না, বরফই জমতো না। এখন ভালোই ঠান্ডা হচ্ছে। পুরো 1টা বাজে, আর এখন খেতে বসিয়েছি। আর পাবলো তার সাঙ্গপাঙ্গ নিয়ে বসেছে, এই যে সাঙ্গপাঙ্গ নিয়ে এখন খেতে বসেছে। খেয়ে নেবে তো চুপচাপ? আচ্ছা আচ্ছা, সাথে টিভিতে চালাতে হবে কিছু একটা, কার্টুন টার্টুন ওসব দেখেই খাবে। ওকে খাইয়ে তারপর আমি লাঞ্চ করব। এখন 1:30 বাজে ঘড়িতে, পাবলোর খাওয়া হয়ে গেছে। আর আমার এখানে লাঞ্চে বসেছি আমি। এখানে এই যে সর্ষে বাটা দিয়ে বোয়াল মাছ করেছিলাম, এখানে পটল ভাজা, শসা আর আম ডাল, আর এখানে দই, আর এখানে আমার মিষ্টি দই। পাবলো পাবলো মিষ্টি দই। পাবলো একটু দই খাবি? একটু খাবি দই? না না, কোনোদিনও শুনলাম না খাবার জিনিসে হ্যাঁ বলবি। একটুখানি খা দই, দই। আচ্ছা এখন ঠান্ডা হোক, একটু গরম হোক, তারপর খাস। ঠান্ডা আছে, দইটা একটু গরম হোক তারপর খাবে, ঠিক আছে? পাগলের কীর্তি দেখো। হ্যাঁ, না ঘুমিয়ে এইসব করছে। এই তুমি ঘুমাবে না? তুমি ঘুমাবে না কেন? খেলবে? খেলবে? খেলবে না? তাহলে কি করবে? জল খাবে? জল কোথায় তোমার জলের বোতল? এখন বাজে বিকেল 5:30, এই জাস্ট চা খেলাম। আর এখানে দুধ জাল দিতে দিয়েছি, এটা দিয়ে দই পাতবো। এখন দুধ জাল দেওয়া হয়ে গেছে। আর এইটা আমার আগে থেকেই ঘরে পাতা দই ছিল, সেটা ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে সারা রাত্রি রেখে দেবো এমনি বাইরে ঢাকা দিয়ে। সকালের মধ্যে দই হয়ে যাবে, দেখিয়ে দেবো আবার। একটু যেই ঠান্ডা হয়েছে এবার আমি রেখে দেবো চাপা দিয়ে। এখন 7:45 বাজে, আমরা 7:15 নাগাদ বেরিয়েছিলাম আমি আর পাবলো একটু হাঁটতে, আর ওই টুকটাক জিনিস কিনলাম, সবজি টবজি এসব। বাবা রে,
আর কালকে বৃহস্পতিবারের পুজো আছে, লক্ষ্মী পুজো, তাই একটু গুজিয়া আর ফুল নিয়ে এলাম। আর রাস্তায় এত গাড়ি ঘোড়া না, বিশেষ করে বাইকগুলো এত স্পিডে চলে, যার জন্য রাস্তায় আর ফোন বের করতে পারিনি। প্লাস এক হাতে ব্যাগ ছিল, এক হাতে পাবলো ছিল, ধরে রেখেছিলাম। রাস্তার মধ্যে সমানে বলছে আসার সময়, মা হিস মা হিস। এখন বলে মোটামুটি কাছাকাছি নিয়ে গেলে কোথাও, এখন ডাইপার পরাই না, সন্ধ্যেবেলা এমনিই পরাই না, খালি দুপুরবেলা রাত্রিবেলা ঘুমানোর সময়। কি 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 বলছো দেখো? দাদা। আচ্ছা বাবা, তোর একটু পাগলা হাসিটা হেসে দে, হাসো হাসো হাসো। ভেন্ডি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। পাবলোর বাবাকে এবার খেতে দেবো, আমিও রুটি নিয়ে নিয়েছি। আর ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে একটা লাইক করবে, কেমন লাগছে ভিডিও সেটা জানিও কমেন্ট বক্সে। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো। টাটা।